নমস্কার, তন্ত্রমন্ত্রে আপনাকে স্বাগত। আজ আমি মা কালীর দশম মহাবিদ্যার দুটি বিষয়ে বলবো। প্রথমেতে বলবো দক্ষিণা কালী কীভাবে পুজো করবেন। ক্রিং 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 হুং হুং হিরিং হিরিং দক্ষিণা কালীকে ক্রিং 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 হুং হুং হিরিং হিরিং সাহা। কালী মন্ত্রের বিভিন্ন প্রকার আছে, তার মধ্যে এই মন্ত্রটি সর্বশ্রেষ্ঠ এবং অত্যন্ত শক্তি সম্পন্ন। মন্ত্রের অর্থ নিম্নরূপ: ককার জলরূপী মোক্ষদাত্রী, রেপ অগ্নিরূপী অর্থাৎ রফালা সর্বতেজময়ী, ক্রিং ক্রিং ক্রিং। এই তিনটি বীজ সৃষ্টি স্থিতি ও প্রলয়কারী, বিন্দু নিষ্কল ব্রহ্মরূপী, সেই জন্য কৈবল্য প্রদাতা। হুং হুং বীজদ্বয় শব্দ জ্ঞানদাত্রী, হ্রিং হ্রিং বীজদ্বয় শক্তিস্বরূপা এবং সৃষ্টি স্থিতি প্রলয়কারী। দক্ষিণা কালীকে এই সম্বোধনসূচক শব্দ দেবীর সমীপা লাভ হয়। সাহা শব্দ মন্ত্রটি বন্নিজায়া এবং তিলক জননী রূপা ও পাপ ধ্বংসকারী। নিষ্ঠাচারে ও ভক্তি ভরে যদি পূজা পাঠ করতে পারেন, তাতে আপনার সর্ব মনস্কামনা পূর্ণ হবেই হবে। এটি দক্ষিণা কালীর মন্ত্র। তারা মন্ত্র: ঐং ওং হ্রিং ক্রিং হুং পট মন্ত্রোদ্ধার। এই মন্ত্রটি বা তারা মন্ত্র ১২ বা ১০ বার জপ করলেই মন্ত্রোদ্ধার হয়, কিন্তু ১,২৫,০০০ জপে সিদ্ধ হয়। তারা মন্ত্র সিদ্ধ সাধকের সমস্ত কামনা পূর্ণ হয় ও সাধক অলৌকিক শক্তির অধিকারী হয়। আমার সময় খুবই কম, যার জন্যে আমি একটু বড় ভিডিও দিতে পারছি না বা আরও কিছু জানাতে পারছি না। যদি আপনাদের দয়া হয় তাহলে আমাকে শেয়ার, সাবস্ক্রাইব, বিশেষ করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার। এরপরেতে আমি আরও বাকিগুলো দিচ্ছি বা দেব।